দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকে তাকে সরিয়ে পাঠানো হয়েছে তার জন্য আনকোরা বর্ধমান দুর্গাপুরের কঠিন আসনে। এবার দলের তরফে কার্যত ক্ষমা চাইতে বলা চিঠি পাঠানোয় কি দিলীপ বিজেপির অন্দরে আরও কোণঠাসা হয়ে গেলেন? অনেকে বলেন দিলীপের প্রধান শত্রু তার মুখ। রবিবার প্রার্থী পদের নাম ঘোষণার পরে সোম ও মঙ্গল দোল খেলার মধ্যে দিয়েই নতুন আসনের জনসংযোগ শুরু করেছিলেন দিলীপ। প্রতিপক্ষ কীর্তি আজাদকে ছক্কা মারার জন্য প্রথম থেকেই ব্যাট চালাতে শুরু করেছিলেন, কিন্তু তার মধ্যেই মঙ্গলবার একটা লোপ্পা ক্যাচও তুলে দেন। স্থানীয় বিজেপি নেতাকর্মীদের সঙ্গে প্রাতঃভ্রমণের সময় তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী কীর্তিকে আক্রমণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি আক্রমণ করেন। তিনি বলেন বিহার ইউপি থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে। এরপর তিনি মমতার উদ্দেশ্যে তার পিতৃ পরিচয় নিয়ে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ করেন বলে শোরগোল ওঠে। তারপরে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় নেতৃত্বের চিঠি পান দিলীপ, যাতে বলা হয়েছে, মাননীয় দিলীপ ঘোষ, আপনার আজকের বক্তব্য অশোভনীয় এবং অসংসদীয়, ভারতীয় জনতা পার্টির নীতির পরিপন্থীও। দল এই বক্তব্যের নিন্দা করছে। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশানুসারে আপনি যত দ্রুত সম্ভব আপনার আচরণের ব্যাখ্যা দিন। বুধবার সকালে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছিলেন দিলীপ। তবে দিলীপ পাল্টা রাজনীতির ছক যে কষে ফেলেছেন তা স্পষ্ট। বুধবার সকালে বর্ধমান টাউন হল প্রাঙ্গণে চা চক্র বসিয়েছিলেন দিলীপ। সেখানে অনেক মহিলাও উপস্থিত ছিলেন। তাদের কাছে দিলীপ প্রশ্ন তোলেন, আমি কি মহিলা বিরোধী বলে মনে হয় আপনাদের? সেই সঙ্গে তিনি কেন ওই মন্তব্য করেছিলেন তার ব্যাখ্যাও দেন। বস্তুত কারণ দর্শানোর চিঠির জবাবি চিঠিতে দলকে কি লিখবেন তা ঠিক করার আগেই দলের চিঠি নিয়ে পাল্টা প্রচারে নেমে পড়েছেন দিলীপ। সঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।